আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীরা প্রিন্সেপ। শুরুতে জানিয়ে দিব দেশের হেডলাইন্স গুলো। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ৯ মাসে সাম্য সহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮টি হামলার ঘটনার মধ্যে ২৮টি রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউশন বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় যে গত ৯ মাসে সাম্য সহ জুলাই যোদ্ধাদের উপর ৩৮ হামলায় নিহত হয়েছেন দুজন। ঢাকা সেনানিবাসের আশেপাশে কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল ১৮ই মে থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসান টেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি তত ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলেন, আমি দায়িত্ব নিয়েই কথাটা বললাম। এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আজ পাশ হতে যাচ্ছে নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য জানিয়েছেন। সূত্রে জানা যায়, এবার এডিপির আকার কমছে ৩৫,০০০ কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে অসন্তোষ। ভিসি নিয়োগে প্রধান যোগ্যতা ছিল রাজনৈতিক পরিচয়, যার ফলে আওয়ামী লীগের সরকার পতনের পর প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি সরে দাঁড়ায়, জন্ম নেয় ব্যাপক সমালোচনা। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে নীতিমালা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ৬,০০০ লাইসেন্সকৃত অস্ত্রের হদিস নেই। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তাদের ৩ মেয়াদে সারা দেশে ১৯,৫৯৪টি অস্ত্রের লাইসেন্স দিয়েছিল। এর মধ্যে ১০,০০০-এর মতো অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায়, কিন্তু লাইসেন্স স্থগিত করার পর থানায় জমা পড়েছে মাত্র ১৩,৩৪৯টি অস্ত্র। এই হিসাবে ১৯,৫৯৪টি লাইসেন্সের বিপরীতে ৬,২৪৫টি অস্ত্র জমা দেওয়া হয়নি। এদিকে ইশরাক বললেন, দোষারোপ করছি না, সমাধান চাই। নগর ভবনে তালা উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা। বিক্ষোভকারীরা জানিয়েছে, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং নগর ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে। ওদিকে গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ে তিনি সরকারকে দোষারোপ করছেন না, তবে এর সমাধান চান। মাইক্রো ক্রেডিটি ব্যাংকিং এর ভবিষ্যৎ উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটাই প্রকৃত ব্যাংকিং। আগামী দিনের ব্যাংকিং বিশ্বাসের উপর চলবে, টাকার উপরে না। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আসছে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হওয়ার পথে, দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে এরপর। দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে কমিশন নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করবে, যা জুলাই চার্টার হিসেবে ঘোষণা হতে পারে। আর কিছুদিন পরেই ঈদুল আজহা। এরই মধ্যে কোরবানির পশুর পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন নওগাঁর ছোট বড় খামারিরা। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রাকৃতিকভাবে মোটা তাজাকরণ করেছেন গরু, ছাগল, ভেড়া, গাড়ল ও মহিষ। আসন্ন ঈদুল আজহার স্থানীয় চাহিদা পূরণের পর ১০ থেকে ১২ হাজার কোটি টাকার পশু বিক্রির আশা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এদিকে দেশের বাহির থেকে গরু আমদানি না করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন খামারিরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সাথে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উত্তর ২৪ পরগনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশ কোনো ছাড় নয়। চারদিকে ভারত ঘেরা দেশটি আমাদের উপর নির্ভরশীল। আকাশ, পানি, ব্যবসা বাণিজ্য সবই ভারতের হাতে। বাংলাদেশের এটা বোঝা উচিত যে ভারতের বিরুদ্ধে গেলেই তাদের টিকে থাকা সম্ভব নয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ১০১তম স্যাটেলাইট মিশন ভেঙে পড়েছে যাত্রার ১ মিনিটের মাথায়। উৎক্ষেপণের প্রাথমিক ২টি ধাপ সফল হলেও তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে অভিযানটি বাতিল করে মহাকাশে ধ্বংস করে দেওয়া হয় রকেটটি। রোববার সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে
এ উৎক্ষেপণ পরিচালিত হয় বলে জানিয়েছেন এনডিটিভি। এদিকে মেক্সিকো নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খাওয়ায় অন্তত 22 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। মেক্সিকোর নৌবাহিনী এই তথ্য জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের সংঘর্ষে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এ আবহে তুরস্ককে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক চলছে। আবার ভারত দাবি করছে পাকিস্তান যেসব ড্রোন হামলা চালিয়েছে সেগুলো তুরস্কে নির্মিত। পাকিস্তান এরদোয়ান ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যে প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ান তুরস্কের প্রেসিডেন্ট। এ নিয়ে ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে বয়কটের ডাক ওঠে। রাজনৈতিক নেতারাও এর প্রতিধ্বনি তোলেন। গাজায় হামাসকে পরাজিত করা এবং সেখানে থাকা ইসরায়েলি বাহিনী জিম্মিদের মুক্ত করতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার প্রতি 4 মিনিট পর পর একবার করে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। হামলার একদিনে 146 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানার এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। জ্যোতি মালহোত্রা নামের ওই ইউটিউবারের সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। চলতি বছরের শুরুতে তিনি পাকিস্তান সফর করেছিলেন এবং সেই ভ্রমণের একাধিক ভিডিও তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেন। এদিকে গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাতারের দোহায় ইসরায়েলের সঙ্গে নতুন দফা পরোক্ষ আলোচনা কোনো পূর্ব শর্ত ছাড়াই শুরু হয়েছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী যখন গাজায় নতুন আক্রমণ শুরু করেছে তখনই এই ঘোষণা এলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দৈনিক আর নিউজের সকল আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।